আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গলে সবাইকে আবারও স্বাগত জানাই। ছোটবেলা থেকেই গ্রাম বাংলার প্রাণ প্রাচুর্যে ও অজস্র বৈচিত্র্যে ভরা প্রকৃতি শিশুটিকে হাতছানি দিয়ে ডাকত। তার মনের মধ্যে উঁকি মারত প্রকৃতি, তাই প্রকৃতি পর্যবেক্ষণকেই তিনি এক পছন্দের জায়গা করে দিয়েছিলেন। তিনি হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য, একজন স্বভাব প্রকৃতি বিজ্ঞানী। নিজের চেষ্টায় এবং অনুসন্ধিৎসায় কিশোরকাল থেকে প্রাকৃতিক গবেষণাগারেই তিনি বিজ্ঞান সাধনা শুরু করেন। ভাবতে অবাক লাগে, সে যুগে ম্যাট্রিক পাস একজন সাধারণ স্কুল শিক্ষক বসু বিজ্ঞান মন্দিরে বিজ্ঞান গবেষণা করেছেন, জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা সম্পাদনা ও জনপ্রিয় বিজ্ঞান সাহিত্য রচনা করেছেন। তার জন্য তিনি দেশ ও বিদেশে সুনাম ও সুখ্যাতি অর্জন করেছেন। অন্নদাশঙ্কর রায়, সুশীল কুমার মুখার্জি, আর কে পাল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের সুপারিশক্রমে ধ্যানবীর সাধকের ন্যায় সারা জীবন বিজ্ঞান চর্চার জন্য 1981 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিএসসি ডিগ্রি প্রদান করে। এটি একটি বিরল দৃষ্টান্ত। তবুও তিনি গবেষণা স্বীকৃতি লাভে বঞ্চিত, অবহেলিত, অপাঙ্ক্তেয়, গোত্রহীন থেকেছেন। গোপালচন্দ্র ভট্টাচার্য কিশোর বয়সে ফরিদপুর জেলার বাড়ি সংলগ্ন লনসিং হাই স্কুলে পড়াশোনা করেন। পৈতৃক যজমানির পেশা দ্বারা সংসার জীবন নির্বাহ করে অবসর সময়টুকু প্রকৃতি রাজ্যে অতিবাহিত করতেন। কি, কেন ইত্যাদি প্রশ্নগুলি তাকে উতলা করে তুলত। এজন্য তিনি গ্রামের বন জঙ্গল, ঝোপঝাড়, খাল বিল ও নদীনালা ঘুরে ঘুরে দেখতেন গাছপালা, কীটপতঙ্গের বিচিত্র জীবন ও প্রকৃতি, এবং সেগুলি লিপিবদ্ধ করতেন। এ ব্যাপারে গ্রামাফোনের স্প্রিংয়ের দোল খাওয়া, প্রিয় শিক্ষক যোগেন মাস্টারের লাফানো ছিমবিচির খেলা এবং 1910 সালের হ্যালির ধূমকেতু তার মনে বিপুল উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছিল। 1913 সালে সুনামের সঙ্গে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন, কিন্তু অর্থ সংকটের কারণে উচ্চশিক্ষায় ছেদ টেনে দেন। এই লনসিং হাই স্কুলে শিক্ষকতা পেশায় এসে প্রকৃতির বিচিত্র রহস্য অনুসন্ধানে ব্রতী হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। লনসিং গ্রামের দক্ষিণে রাতের বেলায় ভুতুড়ে আলো নিয়ে গ্রামের মানুষের মধ্যে নানান রকম জল্পনা কল্পনা দানা বাঁধতে শুরু করলো। একদিন বৃষ্টি ভেজা রাতে কয়েকজন বন্ধুসহ গোপালচন্দ্র সেখানে এক দুঃসাহসিক অভিযানে মিলিতভাবে ফলাফল লিপিবদ্ধ আকারে লিখলেন। কি দেখলেন তিনি? পচা গাছপালার আশ্চর্য আলো বিকিরণ করবার ক্ষমতা। এই শিরোনামে লিখিত নিবন্ধ তিনি প্রবাসীতে পাঠিয়ে দেন। 1326 বঙ্গাব্দে রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রবাসী পত্রিকার পৌষ সংখ্যাতে প্রকাশিত হয় সেই নিবন্ধটি, এবং আচার্য জগদীশচন্দ্র বসুর নজরে এলে তিনি প্রখ্যাত বিপ্লবী পুলিন বিহারী দাসের মধ্যস্থতায় গোপালচন্দ্র ভট্টাচার্যের সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করেন এবং বসু বিজ্ঞান মন্দিরে তাকে গবেষণা করার আহ্বান জানান। মোড় ঘুরে গেল গোপালচন্দ্রের জীবনের। জগদীশচন্দ্রের আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়ে 1921 সাল থেকে বিজ্ঞান গবেষণায় মন প্রাণ উজাড় করে দিলেন তিনি। নিত্য নতুন সৃষ্টি সুখের উল্লাসে মেতে রইলেন। বিভিন্ন পত্র ও পত্রিকার মাধ্যমে পুস্তক আকারে তার গবেষণাগুলি প্রকাশিত হতে থাকে। বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণার কাজ শুরু হলেও পোকামাকড়, কীটপতঙ্গদের জীবন ও আচার আচরণ নিয়ে গবেষণা একেবারেই ব্রাত্য ছিল। গোপালচন্দ্র ভট্টাচার্যই এদেশে এ বিষয় নিয়ে প্রথম গবেষণা শুরু করলেন। এদেশের বিভিন্ন প্রজাতির পিঁপড়ে, মাকড়সা, শুঁয়োপোকা, ব্যাঙাচি থেকে পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরের ক্ষেত্রে পেনিসিলিনের কী ভূমিকা ইত্যাদির উপর পর্যবেক্ষণ করে গোপালচন্দ্র জীবনভর কাজ করে গিয়েছেন। তার গবেষণা শুধুমাত্র বসু বিজ্ঞান মন্দিরের 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বলতে গেলে পথ, ঘাট, মাঠ, জল, জঙ্গল, সমগ্র প্রকৃতিই যেন ছিল তার গবেষণাগার। গোপালচন্দ্র ভট্টাচার্য তার পর্যবেক্ষণলব্ধ বিষয়গুলি সহজ সরল বাংলা ভাষায় তখনকার বিভিন্ন পত্রপত্রিকায় লিখে গিয়েছেন। বিশেষ প্রজাতির পিঁপড়েদের কৃত্রিম উপায়ে কীভাবে বাসা তৈরি করে তারা, পিঁপড়ের বুদ্ধি, ছোট কানকোটারি পোকা বা শিকারি বোলতা বা কুমোর পোকার বাসা মজবুত করতে ছোট্ট পাথরের কুচির ব্যবহার, এই সমস্ত পর্যবেক্ষণগুলি ছিল গোপালচন্দ্র ভট্টাচার্যের। এবং
তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কীটপতঙ্গের আচার আচরণের ফটো তখনকার সময়ের ক্যামেরা দিয়ে তুলেছিলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। তার জন্য তিনি ফটোগ্রাফি শিখেও ছিলেন। মেছো মাকড়সা, চামচিকা শিকারী মাকড়সা, পিঁপড়ের যুদ্ধ, পিঁপড়ের ঘর সংসারের নানা চিত্র তার লেখায় পাওয়া যায়। 1968 সালে বাংলা সাহিত্যে অবদানের জন্য আনন্দ পুরস্কার পান তিনি। 1975 সালে বাংলার কীটপতঙ্গ গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়। 1951 সালে প্যারিসে অনুষ্ঠিত সামাজিক পতঙ্গ বিষয়ক আন্তর্জাতিক আলোচনা চক্রে ভারতীয় শাখা পরিচালনার জন্য তিনি আমন্ত্রিত হয়েছিলেন। বিজ্ঞানীর বৈশিষ্ট্য বলতে এদেশে চলতি একটা ধারণা আছে, তা হলো উঁচু ডিগ্রি, বিদেশি ট্রেনিং, দামি যন্ত্রপাতি, পাশ্চাত্য বেশভূষা, কিন্তু পরনে কম দামি মোটা খদ্দরের জামা, অযত্নে রাখা মুখমণ্ডল, এই সমস্ত ছিল তার আভিজাত। প্রথম দর্শনে তাকে একজন সাধারণ মানুষ বলেই ভ্রম হতো। তবে জিজ্ঞাসু মনের উত্তর খুঁজতে খুঁজতেই তিনি একজন স্বশিক্ষিত অনুসন্ধিৎসু জীববিজ্ঞানী হিসাবে আমাদের মনে প্রাণে রয়ে গেছেন। তার কাজ, তার গবেষণা আমাদের কীটপতঙ্গ এবং প্রকৃতিকে জানতে চিনতে শিখিয়েছে।